আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। চাঁদ রাতের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চাঁদ রাতে আমরা কি কি করলাম না করলাম সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। সত্যি বলতে ছোটবেলায় মেহেদি দেওয়ার সময় যে আনন্দটা কাজ করতো, বড় হওয়ার পর কেন জানি না সেই আনন্দটা কাজ করে না। আমার এত বেশি প্যারা লাগে মেহেদি দেওয়ার সময়, শুধু মনে হয় কখন এটা দেওয়া শেষ হবে, কখন আমি হাতটা ধুয়ে একটু রিল্যাক্সে বসবো। আসলে অনেক বড় হয়ে গেছি, এটাতেই বোঝা যায়। তো আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার মেজো বোন, ওই সবসময় আমাকে মেহেদি দিয়ে দেয়। একটা সময় এমন ছিল আমি মেহেদি দিতে পারতাম আর আমার কাছে বাচ্চাদের লাইন লেগে যেত মেহেদি দেওয়ার জন্য। জানি না সময়ের সাথে সাথে আমি মেহেদি দেওয়া ভুলে গেছি, কেন যে এমন হলো আমি নিজেও জানি না। এক হাতে মেহেদি দেওয়া কমপ্লিট হয়নি, তারপর দেখলাম ইফতারেরও সময় হয়ে গেছে। যেহেতু লাস্ট ইফতার, একটু বেলের শরবত করব ভাবলাম, তাই ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। এই তো বেলটাকে প্রথমে চটকে নিয়ে ছেঁকে নিয়েছি, তারপর পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। যতটুকু আর কি ঘন রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিলেই হবে। বেলের শরবত বানানো না একদম সহজ, আর বেলের শরবত আমার অনেক পছন্দ। মনে হয় এটা খাওয়ার পর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তো স্বাদ অনুযায়ী চিনিও দিয়েছি, আর মিষ্টি যেহেতু শরবত, সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখেন শরবতটা কিন্তু বানানো ডান। এই শরবত বানানোটা এত সহজ, কিন্তু এই শরবতটাই সব শরবতের চেয়ে অনেক বেশি মজা লাগে আমার কাছে। সত্যি বলতে এইবারের রোজাটা একদমই মনে হয়নি। আলহামদুলিল্লাহ 29টা রোজা কিভাবে যে কেটে গেল, আল্লাহর অশেষ রহমত। লাস্ট 2-3টা রোজায় জাস্ট একটু গরম পড়েছিল, আর এমনিতে পুরো রোজার মাস কিন্তু খুবই ঠান্ডা ছিল। আজান দিয়ে দিল, এটাই শেষ ইফতার এই বছরের জন্য। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে সামনের রমজান মাসটা হয়তো পাবো, বাকিটা আল্লাহ ভালো জানেন। তারপরে বাজারের সবচেয়ে ভাইরাল যে তরমুজ, সেটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও মেহেদি দিতে বসে পড়েছি। তো ওই সময় আসলে ইফতার করেছিলাম, বাট ভাত খাওয়া হয়নি, মেহেদি দিচ্ছিলাম। ওই সময় আম্মু ভাত মেখে এনেছিল, যেটা বরাবরই করা হয়। আম্মু যদিও অনেক ব্যস্ত ছিল, তার মধ্যেও এসে দেখেন আমাদেরকে খাওয়াই দিচ্ছে। এই সময়গুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে। এখন এই সময়গুলোকে এনজয় করছিলাম, আর শুধু এটা ভাবছিলাম যে মানুষের সময় সবসময় একরকম থাকে না। আল্লাহর কাছে চাই আল্লাহ যেন এই সময়টা সারাটা জীবন ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। তারপর দেখেন একটু আগেই খেয়েছি, অনেকেই ভাববে যে কত খায়। তো আসলে তখন অল্প খেয়েছিলাম, মেহেদি দেওয়া শেষ হচ্ছিল সেই সময় আবারও ভাত মাখায় নিয়ে আসছিল। আর সত্যি বলতে আম্মু যখন এরকম বোল ভরে ভাত মাখায় নিয়ে এসে আমাদের খাওয়ায় দেয়, এটা যে কি মজা লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না। দেন সবার শেষে আমাদের 3 বোনের মেহেদি দেওয়াই কিন্তু ডান। একজন আগের দিনে দিয়েছিল, আর 2জন আমরা চাঁদ রাতে দিয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে চাঁদ রাতটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। ঈদের ব্লগ ইনশাল্লাহ কালকে আপলোড করব, দেখা হয়ে যাবে সেই ব্লগে। আল্লাহ হাফেজ।